প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজে শেখা স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 20 ঢাকায় মসলিন অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলোর সহজ ও সঠিক উত্তর শিখব। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো আজকের পাঠ শুরু করা যাক। প্রথমেই আছে এক দাগে যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি। শব্দটি আছে স্বচ্ছ। এখানে যুক্তবর্ণ আছে চ, ছ, চয়, ছ। ভাঙলে পাওয়া যায় চ যোগ ছ। একটি শব্দ দেওয়া আছে কচ্ছপ। তো আমরা আরো দুটি করে শব্দ শিখব। তো দেখা যাক। গুচ্ছ, তুচ্ছ। শব্দটি আছে সূক্ষ্ম। যুক্তবর্ণটি আছে ক্ষীয় যোগ মো। তো ক্ষীয় তৈরি করতে গেলেও ক যোগ মূর্ধন্য এর সাথে মো যোগ। একটা শব্দ দেওয়া আছে লক্ষ্মী। যক্ষা, সূক্ষ্মতা। পরের শব্দটি শীতলক্ষা। এখানে যুক্ত বর্ণটি আছে ক্ষীয়। তো আমি আগেই বলেছিলাম ক্ষীয় যুক্ত বর্ণ ক যোগ মূর্ধন্য। একটি শব্দ দেওয়া আছে লক্ষ্য। এবার পরের শব্দগুলোর শিক্ষা, পরীক্ষা। পরের শব্দটি বিজ্ঞানী। এখানে যুক্ত বর্ণটি আছে বর্গযুগীয়। তো একটি শব্দ দেওয়া আছে বিজ্ঞপ্তি। এখানে বাকি দুটো শব্দ জ্ঞান, বিজ্ঞান। অঞ্চল। অঞ্চল শব্দটি ইওই চ যুক্ত বর্ণ। তো এখানে যুক্ত বর্ণটি ভাঙলে হয় ইও যোগ চ। একটি শব্দ দেওয়া আছে চঞ্চল। বাকি দুটো শব্দ পঞ্চম, অঞ্চল। 3 দাগে দেওয়া আছে। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। এখানে প্রথম শব্দটি দেওয়া আছে পত্রিকা। তো বাবা প্রতিদিন সকালে পত্রিকা পড়েন। বিখ্যাত। খানজাহান আলী মসজিদ একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। কারখানা। কারখানার বর্জ্য নদীর পানি দূষিত করে। প্রতিযোগিতা। সে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। পরের দাগ নম্বর শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার। তাই তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। 4 দাগে আছে মুখে মুখে উত্তর বলিও লিখি। ক কতে আছে মসলিন কি। উত্তর, মসলিন হলো বাংলার পুরনো এক কাপড়ের নাম। এই কাপড় খুব স্বচ্ছ ও সূক্ষ্ম এবং মিহি সুতায় বোনা হতো। খ, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো। উত্তর, মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তোলা থেকে। চরকা কেটে তোলা থেকে সূক্ষ্ম সুতা বানানো হতো। গ, কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন। উত্তর, আরব, ইরান, চীন থেকে বণিকেরা মসলিন কিনতে আসতেন। ঘ, মসলিন কেন হারিয়ে গেল। এক সময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। 5 দাগে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি। এখানে বাম দিকে কয়েকটি শব্দ দেওয়া আছে এবং ডান দিকে কয়েকটি বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর সাথে শব্দগুলোর অর্থই মূলত হচ্ছে ডান দিকের বাক্যগুলো। তো চলো শুরু করা যাক। প্রথম শব্দটি আছে তাঁতি। তাঁতি শব্দের অর্থ কাপড় বোনেন যিনি। বণিক, যিনি বাণিজ্য করেন। বিজ্ঞানী, বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি। গবেষক, যিনি গবেষণা করেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।